ওগো মালিক, আমার চেয়ে বেঈমান বুঝি তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ বুঝি তোমার জমিনে আর কেউ নাই। রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় যাও, গোটা পৃথিবীর মানুষ ঘুমায়, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আল্লাহর সামনে দাঁড়ায় বলো, ওগো আল্লাহ, আমার সব বান্দারা তোমার ঘুমায়, আমি ঘুমাই না, কারণ আমি গুনাহগার, জাহান্নামের ভয়ে ঘুমাইতে পারি না, কবরের আযাবের ভয়ে ঘুমাইতে পারি না। মুসলমানরা ওই কবর বড় ভয়ঙ্কর, কবর বারবার করে বলে আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করব, আর যদি কবর বলে ভালো আমল করে আসতে না পারো কপাল পরার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড্ডি আর একটা পাজরায় নিয়ে পৌঁছাইয়া দেব, তাইলে আমার জন্য ভয়ঙ্কর আযাব, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না। মহিলা কান্না করে আর চোখের পানিগুলো ফেলে ফেলে নবীজির দরবার থেকে বের হয়ে যায়। লম্বা দিন পরে ফিরে আসছে, আজকে বাচ্চাটাকে চালাকি করে হাতের থেকে নামাইয়া হাতে ধরে হাঁটায়া হাঁটায়া নবীজির দরবারে নিয়ে আসতেছে। হাতের মধ্যে একটা শক্ত রুটি ধরিয়ে দিয়েছে, বাচ্চাটা রুটি মুখের মধ্যে দিয়ে চাবায়। নবীজির সামনে মহিলা দাঁড়িয়ে কান্না করে আর দিকে বলে, নবী আমার বাচ্চাটার দিকে তাকে দেখে, এই বাচ্চা নিজের খাবার এখন নিজে খাইতে পারে, নিজের চলা নিজে চলতে পারে, আপনি আমারে এখন শাস্তি দেন, গুনাহ নিয়ে মরতে পারবো না, নবী আমার জাহান্নামের আযাব সইতে পারবো না। নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যেহেতু মহিলাটা বিবাহিতা ছিল, কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দাও। সাহাবায়ে কেরামদেরকে বলার পরে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দেওয়া হলো। এবার নবীজি বললেন, পাথর মারতে আরম্ভ করো। একটা একটা পাথর মহিলার গায়ে মারা হচ্ছে, এক একটা পাথর মারা হয়, রক্তগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়ে। একটা রক্তের ফোঁটা এসে একজন সাহাবীর হাতের মধ্যে লেগে গেল। সাহাবী ঘৃণা ভরে রক্ত মুছতেছেন আর বলতেছেন, একজন জিনাকারিণী মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো, একজন খারাপ মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো, একজন অপবিত্র মহিলার রক্ত আমার শরীরে এসে লাগলো। কথাটা নবী শুনে ফেলেছেন, ধমক দিয়া বলে, সাহাবী সাবধান, এই মহিলাকে এখন জিনাকারিণী মহিলা বলবা না, এই মহিলাকে এখন আর অপবিত্র মহিলা বলবা না, এই মহিলাকে এখন আর চরিত্রহীনা বলবা না। যদিও শয়তানের ধোঁকায় পড়ে তাওবা গুনাহ করেছিল, কিন্তু পরবর্তীতে আমার মালিকের কাছে এমন পাক্কা সচ্চা দিলে তাওবা করেছে। এই মহিলার তাওবা যদি মদিনার সব মানুষকে ভাগ করে দেওয়া হয়, সকল মানুষগুলোর পক্ষ থেকে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। এই জন্য বলি রে বাজান, গুনাহ তো হয়েই যাবে, গুনাহ তো হয়েই যাবে। আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি দিয়েই তো তোমার আমারে পাঠাইছেন। কেউ যদি কারো হাত পা বেঁধে পানির মধ্যে ফেলে দেয় আর যদি বলে সাবধান কাপড় যেন না ভিজে, না না, এটা হয় না, অবশ্যই কাপড় ভিজে যাবে, কিন্তু সাবধান যেন না ভিজে, জন্য চেষ্টা খুব বেশি করা লাগবে। আমার মালিক যদিও তোমাকে আমাকে গুনাহের শক্তি দিয়ে পাঠিয়েছেন, কিন্তু 24টা ঘন্টার জন্য চিন্তা করব, আমার মালিক সিসি ক্যামেরা আমার মধ্যে লাগাইয়া রাখছে। হ্যাঁ রে, যেই জমিনে বসে অন্যায় করি, এই জমিন কিয়ামতের ময়দানে আমার
আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদিও আমার কিনার টাকা জমিন, এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে সময়টা অন্যায় করে সেই সময়টা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই আমি অন্যায় করতেছি ফেরেশতারা আমলনামা সুন্দর করে লিখতেছে। আমি যে অন্যায় করি, যে অঙ্গ দিয়ে অন্যায় করলাম, এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। মুসলমান রে, এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, গুনাহ কইরো না গোলাম, গুনাহ কইরো না, গুনাহ কইরো না। তবে যদি গুনাহ করতে মনে চায়, পারলে চারটা সাক্ষী দূরে সরাইয়া গুনাহ কইরো। ফেরেশতাদের কিরামান কাতিবিনের ফেরেশতা থেকে সরে গিয়ে গুনাহ কইরো। যদি পারো জমিন ফাঁকি দিয়ে গুনাহ কইরো, যদি পারো সময় ফাঁকি দিয়ে গুনাহ কইরো, অঙ্গ প্রত্যঙ্গ ছেড়ে গুনাহ কইরো। এটা কোনোদিন সম্ভব না। তাইলে কেমন করব? গুনাহ করা যাবে না যুবক রে, গুনাহ করা যাবে না। যদি অন্যায় করে থাকো, মালিকের কাছে পাক্কা সাচ্চা দিলে ক্ষমা চাও। আজকের ময়দানটার মধ্যে বসে পারলে চোখের পানি ফেলে কান্না করো, আর ডানে আর বামে তাকাও। তাকিয়ে দেখো কোন বান্দার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলে বলো, আল্লাহ আমার চেয়ে বেঈমান বুঝি তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ বুঝি তোমার জমিনে আর কেউ নাই। রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় যাও। গোটা পৃথিবীর মানুষ ঘুমায়, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আল্লাহর সামনে দাঁড়ায় বলো, ওগো আল্লাহ আমার সব বান্দারা তোমার ঘুমায়, আমি ঘুমাই না, কারণ আমি গুনাহগার, জাহান্নামের ভয়ে ঘুমাইতে পারি না, কবরের আযাবের ভয়ে ঘুমাইতে পারি না। মুসলমানরা ওই কবর বড় ভয়ঙ্কর। কবর বারবার করে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করব, আর যদি কবর বলে ভালো আমল করে আসতে না পারো, কপাল পরার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড্ডি আর একটা পাজরায় নিয়ে পৌঁছাইয়া দেব। বাজানরে অনুরোধ করে গেলাম, আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, উলামায়ে কেরামদের সামনে তওবা করে বিদায় হও, আর ডেকে বলো, আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর চলবো না, জিনার রাস্তায় কদম বাড়াবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না। তৈয়ার কারা কারা আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, চিল্লায়া জোরে ডাকো আল্লাহ। চোখের পানিটা ফেলে আওয়াজ দিয়া চিৎকার করে জোরে বলো আল্লাহ, আরো জোরে আল্লাহ। দয়ার মালিক, সবাই মিলে দুইটা হাত বাড়াইলাম, হায় আল্লাহর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। জবান বলে চিৎকার করে বলো আমিন, আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। أن أول بيت وضع للناس
লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এত বরকতময় ঘর। সর্বপ্রথম মানুষের জন্য আল্লাহ তাআলা ঘর বানিয়ে দিলেন। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘরের প্রথম নির্মাণ করাইলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখনও জমিনে পাঠান নাই। আদম আলাইহিস সালাম তখনও জান্নাতের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘর বানিয়ে দিলেন। গোটা পৃথিবীর মানুষ যদি অন্যায় করে ফেলো, গুনাহ করে ফেলো, পাপ করে ফেলো, আমি আল্লাহর ঘর কাবা বানায় দিলাম। কাবা তাওয়াফ করে 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 কান্না করবা, আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেব। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ জমিনে পাঠাইলেন। আদম আলাইহিস সালাম জমিনে আসার সময় জান্নাত থেকে একটা পাথর নিয়ে আসছিলেন। পাথরটা সাদা পাথর না কালো? বলেন। কিন্তু এখনকার পাথরের নাম হলো হাজরে আসওয়াদ, কালো পাথর। কিন্তু পাথরটা নিয়ে আসছিলেন সাদা। আদম আলাইহিস সালাম সাদা পাথর নিয়ে আসছেন। রব্বে কারীম আদম আলাইহিস সালামের তওবা কবুল করার পরে আল্লাহ তাআলা বললেন, আদম তুমি ওই মসজিদের নতুন করে আবার নির্মাণ কাজ আরম্ভ করে দাও। দ্বিতীয় সংস্করণের কাজ পয়গম্বর আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা করিয়েছেন। জান্নাত থেকে যে পাথর নিয়ে আসছিলেন, এই পাথরটা ওয়ালের সাথে সেট করে দিলেন। এই পাথরের চমৎকার একটা গুণ ছিল, পাথরকে যদি কেউ জমা দিত, সকল গুনাহগুলো পাথর টেনে নিয়ে যেত, মানুষটাকে গুনাহমুক্ত করে দিয়ে দিত। পাথর সমস্ত মানুষের গুনাহগুলো টেনে নিতে 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 সাদা পাথর কালো হয়ে যায়। এখনো বান্দার গুনাহগুলো পাথর টেনে নিয়ে যায়। এই জন্য ওমর ফারুক বলেন, পাথর তোর তো কোনো ক্ষমতা নাই, কিন্তু রাহমাতুল লিল আলামিনকে দেখেছি তোরে চুমা দেয়। আর নবীজি বলেছেন, তোরে নাকি চুমা দিলে আল্লাহ তাআলা গুনাহগুলো বান্দার মাফ করে দিবেন। আমি ওমর রাদিয়াল্লাহু আনহু এই জন্য নবীর সুন্নাত আদায় করতে গিয়ে তোরে চুমা দেই, আর মনে মনে আশা করি যেন আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দেয়। মুসলমান আল্লাহ তাআলা যেমন করে বান্দাকে গুনাহ করার শক্তি দিয়ে জমিনের মধ্যে পাঠাইলেন, এই গুনাহ থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিলেন। বান্দার যদি গুনাহ হয়ে যায় তো বান্দাকে তওবা করার সুযোগ আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ বলেন, গোলাম রে, যদি তওবা করতে পারো আমি আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। শুধু মাফ করব তাই না, 3 শর্তে যদি তওবা করতে পারো, ঈমান আনতে পারো, এরপরে যদি তওবা করতে পারো, বাকি জিন্দেগি যদি নেক আমল করতে পারো, আল্লাহ বলেন গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেব। তবে তওবার শর্ত আলাদা করে আরো 3টা শর্ত আছে। হ্যাঁ, তবে যদি বান্দা হক নষ্ট করে থাকো তাহলে আল্লাহ তাআলা বান্দার হক মাফ করবেন না। আগে বান্দার হক তুমি নিজে আদায় করবা, এরপরে আল্লাহর কাছে তওবা করবা। আর যদি বান্দার হক আদায় নষ্ট করে না থাকো, আল্লাহ পাকের হক যদি নষ্ট করে থাকো, 3 শর্তে তওবা করব। 1 নম্বর শর্ত, জীবনে কোনোদিন গুনাহ করব না, আল্লাহর কাছে চিরজীবনের জন্য ওয়াদা করব, আল্লাহ আর অন্যায় করব না, হারাম রাস্তায় চলব না, গুনাহের পথে চলব না, রবের কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। 2 নম্বর কাজ হলো গুনাহটা তাৎক্ষণিকভাবে ছেড়ে দাও। আয় আল্লাহ, আমি এই অন্যায়টা ছেড়ে দিলাম, এখন থেকে আর মিথ্যা কথা বলবো না, এখন থেকে ঘুষের ব্যবসায় জড়িত হব না, এখন থেকে সুদের কারবার আর করবো না, হারাম রাস্তায় চলবো না, ছেড়ে দাও। 3 নম্বর, পিছনের গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হও, চোখের পানি কান্না করো। আমার চেয়ে খারাপ মানুষ তোমার এই জমিনের মধ্যে বুঝি আর দ্বিতীয়টা নাই। আয় আল্লাহ, আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। তুমি যদি আমারে ক্ষমা না করো গো আল্লাহ, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, যাওয়ার মতো কোনো রাস্তা নাই। এই জন্য বলি দুনিয়ার মুসলমানেরা,
সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল, সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন গুনাহ করতেন না। যদি সাহাবায়ে কেরামদের গুনাহ হয়ে যাইত, তওবা করার জন্য পাগল হয়ে যাইতে, কেমন করে গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়, কেমন করে গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়। একজন মহিলা আসছেন রাহমাতুল লিল আলামিনের দরবার, পর্দার আড়ালে দাঁড়িয়ে বললেন, পয়গম্বর আমি জিনা করে ফেলেছি। নবী আমার বলেন না, আমার কোনো সাহাবিয়া জিনা করতে পারে না। মহিলা বলেন না, হুজুর আমি জিনা করে ফেলেছি। নবীজি আবারও বলেন না, আমার কোনো সাহাবিয়া জিনা করতে পারে না। কারণ বুখারীর বর্ণনা, লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায় কোনো মানুষ কোনোদিন জিনা করতে পারে না। আল্লাহর নবী ডেকে বলেন, না না, জিনা করতে পারে না। মহিলা ডেকে বলে, পয়গম্বর এমন অন্যায় করেছি, পাপ করেছি, জিনা করেছি, জিনার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। হুজুর জিনার গুনাহ নিয়ে মরতে পারবো না, জিনার গুনাহ নিয়ে মরতে চাই না, আপনি আমার পবিত্র বানায়া দেন, পবিত্র করে দেন। রাহমাতুল লিল আলামিন বললেন, মাগো তোমার বাচ্চাটা এখন তোমার পেটের মধ্যে আছে, আমি নবী যদি তোমারে শাস্তি দেই, তোমার বাচ্চা জমিন থেকে বিদায় হয়ে যাবে। যাও মা, চলে যাও। যেদিন তোমার বাচ্চা জমিনের মধ্যে আসবে, সেই দিন আমি নবীর কাছে আসবা, আমি নবী সেদিন তোমাকে শাস্তি দিয়ে পবিত্র বানিয়ে দেব। মহিলা চলে গেলেন রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে। লম্বা দিন পরে আবার মহিলা ফিরে আসছে। আজকে বাচ্চাটারে কোলে করে সাথে নিয়ে আসছে, নবীজির দরবারে হাজির করে বাচ্চারে। মহিলাটিকে বলেন, পয়গম্বর এখন তো আমার বাচ্চা জমিন থেকে আলাদা, আমার গর্ভের মধ্যে আমার বাচ্চা নাই, আপনি আমারে শাস্তি দিয়ে দেন। কান্না করতেছেন মহিলা, হুজুর আমারে শাস্তি দিয়ে পবিত্র বানিয়ে দেন। নবীজি বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে দেখেন, মাত্র একদিন বা 2 দিন আগে বাচ্চা জমিনের মধ্যে এসেছে। ও যুবক রে, আমি তোমাদেরকে দিলের কান লাগায় শুনবার জন্য বলবো, দিলের কান লাগিয়ে শোনো। তোমার আমার জীবনের তো গুনাহের কোনো শেষ নাই, সীমা নাই। তাসবিহ ছিঁড়ে গেলে যেমন দানা একটার পর একটা পড়তে থাকে, তোমার আমার জীবনের দিকে তাকিয়ে দেখো, 24টা ঘন্টা এমন গুনাহ হচ্ছে। ফেসবুকের মধ্যে গুনাহ, হোয়াটসঅ্যাপের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, ইউটিউবের মধ্যে গুনাহ, বাইবারের মধ্যে গুনাহ, ইমোর মধ্যে গুনাহ, দেশের বিরুদ্ধে চক্রান্ত করো আরেক গুনাহ, বাবা আর মায়ের সাথে অন্যায় করো আরেক গুনাহ, ইসলামের বিরুদ্ধে কথা বলো আরেক গুনাহ, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করো আরেক গুনাহ, উলামায়ে কেরামদের বিরোধিতা করো আরেক গুনাহ, নামাজ পড়ো না আরেক গুনাহ, হারাম রাস্তায় চলো আরেক গুনাহ, সুদের কারবার করো আরেক গুনাহ, ঘুষের কারবার করো আরেক গুনাহ। এমন করে 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 তাকিয়ে দেখো, এত গুনাহ তোমার আমার জীবনে আমলনামায় জমা হয়ে গেছে। এই আমলনামার গুনাহগুলো যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দাঁড় করায় জিজ্ঞাসা করে, এর গোলাম জমিনের মধ্যে যখন তোরে পাঠাইছিলাম, একটা গুনাহ তোর আমলনামায় ছিল না রে, এত গুনাহ নিয়ে কেন তুই আমার দরবারে আজকে হাজির? রবের সামনে দাঁড়ায় জবাব দেব এমন ক্ষমতা কারো নাই। কারণ তোমাকে আমাকে আল্লাহ তাআলা যখন পাঠিয়েছিলেন, গুনাহ মুক্ত করে জমিনের মধ্যে পাঠিয়েছিলেন। আমলনামায় কোনো গুনাহ ছিল না রে বাজার, আমলনামার মধ্যে তোমার আমার কোনো গুনাহ ছিল না। কিন্তু আল্লাহর নবী বলেন, ইযা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, বান্দা যখন গুনাহ করে কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করেছো, কলবের মধ্যে কালো দাগ, আবার গুনাহ করেছো, কলবের মধ্যে কালো দাগ পড়ে গেল, আবার গুনাহ করেছো, কলবের মধ্যে কালো দাগ পড়ে গেল। ও বাজান রে, একটা বারের জন্য চিন্তা করো, দুনিয়ার মানুষ কেউ যদি কারো সামনে অপমান করে, বড় খারাপ লাগে, লজ্জা লাগে, কেউ লজ্জায় ফাঁসি দেও পর্যন্ত ঝুলে, দুনিয়ায় বাঁচতে মনে চায় না। 2-4 জন মানুষের সামনে লজ্জায় পড়েছ, এই জন্য এত বেশি খারাপ লাগে। একটা বারের জন্য একটু চিন্তা করে দেখো, কিয়ামতের ময়দানে যেদিন লক্ষ নবীদের সামনে দাঁড়াইবা, লক্ষ লক্ষ নবীদের সামনে দাঁড়াইবা, হায়রে কোটি 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 ইমানদারদের সামনে যেদিন দাঁড়াইবা, অগণিত ফেরেশতাদের সামনে যেদিন দাঁড়াইবা, আহকামুল হাকিমিন
রব্বুল আলামিন কে? জোরে কাও, আওয়াজ করে চিল্লা বলো কে? ওই মালিকের সামনে যেদিন দাঁড়াইবা, এর যুবক আমার মালিক থেকে যদি কইরে গোলাম তোর আমল নামায় তো একটা গুনাহ ছিল না, আজকে কেন এত গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হই? তোর আমল নামায় আজকে এত কেন গুনাহ? বলো রবের সামনে দাঁড়ায় সেদিন কি জবাব দিবা? তোমার আমার তো আল্লাহ পাকের সামনে দাঁড়ায় জবাব দেওয়ার মতো কোনো সুযোগ নাই, কোনো ব্যবস্থা নাই। আমার মালিক যদি কাউকে একবার ধরে ফেলে, ওই মানুষটা মালিকের সামনে দাঁড়ায় জবাব দেওয়ার মতো কোনো সুযোগ তার জীবনে নাই। এই জন্য আল্লাহর নবী বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। রবের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে নাও। নিজের গুনাহ থেকে নিজে মাফ চাও, নিজের গুনাহের শাস্তি নিজে দাও। ওদিকে রব্বি কারীম বলেন, ওয়া আম্মা মান খাফা مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। কোন গোলাম যদি মালিকের সামনে দাঁড়াইতে হবে এ ভয় করে নিজের নফসটাকে খাহেশাত থেকে ফিরিয়ে রাখে, গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। মহিলা কান্না করে আর নবীর সামনে দাঁড়ায় কয়, ওগো নবী আমার, এই বাচ্চাটা এখন আলাদা হয়ে গেছে, এখন আপনি আমাকে শাস্তি দিয়ে পবিত্র বানিয়ে দেন। রাহমাতুল লিল আলামিন বললেন, না মা, তোমার বাচ্চা এখনো অনেক ছোট, এই ছোট অবস্থায় তোমাকে শাস্তি দিয়ে জমিন থেকে বিদায় করা যাবে না, তাইলে বাচ্চাটা আদর যত্ন না পেয়ে নষ্ট হয়ে যাবে। এখন বাচ্চা মায়ের আদর দরকার, যাও চলে যাও। যেদিন বাচ্চা নিজের খানা নিজে খাইতে পারবে, নিজের চলা নিজে চলতে পারবে, আমি নবীর কাছে আসবা, আমি নবী তোমার শাস্তি দিয়ে পবিত্র বানিয়ে দেব। মহিলা নবীজির দরবার থেকে বের হয় আর চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে আর ডেকে ডেকে বলে, ওগো মালিক, হায়াত কতদিন আছে জানি না, না জানি আমি শাস্তি না পেয়ে জমিন থেকে বিদায় হয়ে যাই, তাইলে আমার জন্য ভয়ঙ্কর আযাব, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না। মহিলা কান্না করে আর চোখের পানিগুলো ফেলে ফেলে নবীজির দরবার থেকে বের হয়ে যায়। লম্বা দিন পরে ফিরে আসছে, আজকে বাচ্চাটাকে চালাকি করে হাতের থেকে নামাইয়া হাতে ধরে হাঁটায়া হাঁটায়া নবীজির দরবারে নিয়ে আসতেছে। হাতের মধ্যে একটা শক্ত রুটি ধরিয়ে দিয়েছে, বাচ্চাটা রুটি মুখের মধ্যে দিয়ে চাবায়। নবীজির সামনে মহিলা দাঁড়িয়ে কান্না করে আর ডেকে বলে, নবী আমার, বাচ্চাটার দিকে তাকে দেখে, এই বাচ্চা নিজের খাবার এখন নিজে খাইতে পারে, নিজের চলা নিজে চলতে পারে, আপনি আমারে এখন শাস্তি দেন, গুনাহ নিয়ে মরতে পারবো না, নবী আমার, জাহান্নামের আযাব সইতে পারবো না নবী। রাহমাতুল লিল আলামিন বললেন, যেহেতু মহিলাটা বিবাহিতা ছিল, কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দাও। সাহাবায়ে কেরামদেরকে বলার পরে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দেওয়া হলো। এবার নবীজি বললেন, পাথর মারতে আরম্ভ করো। একটা একটা পাথর মহিলার গায়ে মারা হচ্ছে, এক একটা পাথর মারা হয়, রক্তগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়ে। একটা রক্তের ফোঁটা এসে একজন সাহাবীর হাতের মধ্যে লেগে গেল। সাহাবী ঘৃণা ভরে রক্ত মুছতেছেন আর বলতেছেন, একজন জিনাকারিণী মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো, একজন খারাপ মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো, একজন অপবিত্র মহিলার রক্ত আমার শরীরে এসে লাগলো। কথাটা নবী শুনে ফেলেছেন, ধমক দিয়া বলে, সাহাবী সাবধান,
এই মহিলাকে এখন জিনাকারিনী মহিলা বলবা না, এই মহিলাকে এখন আর অপবিত্র মহিলা বলবা না, এই মহিলাকে এখন আর চরিত্রহীনা বলবা না। যদিও শয়তানের ধোঁকায় পড়ে তওবা গুনাহ করেছিল, কিন্তু পরবর্তীতে আমার মালিকের কাছে এমন পাক্কা সাচ্চা দিলে তওবা করেছে। এই মহিলার তওবা যদি মদিনার সব মানুষকে ভাগ করে দেওয়া হয়, সকল মানুষগুলোর পক্ষ থেকে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। এই জন্য বলি রে বাজান, গুনাহ তো হয়েই যাবে, গুনাহ তো হয়েই যাবে। আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি দিয়েই তো তোমার আমারে পাঠাইছেন। কেউ যদি কারো হাত পা বেঁধে পানির মধ্যে ফেলে দেয় আর যদি বলে সাবধান কাপড় যেন না ভিজে, না না এটা হয় না, অবশ্যই কাপড় ভিজে যাবে, কিন্তু সাবধান যেন না ভিজে, জন্য চেষ্টা খুব বেশি করা লাগবে। আমার মালিক যদিও তোমাকে আমাকে গুনাহের শক্তি দিয়ে পাঠাইছেন, কিন্তু 24টা ঘন্টার জন্য চিন্তা করব এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে সময়টা অন্যায় করে সেই সময়টা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই আমি অন্যায় করতেছি ফেরেশতারা আমলনামা সুন্দর করে লিখতেছে। আমি যে অন্যায় করি, যে অঙ্গ দিয়ে অন্যায় করলাম, এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। মুসলমান রে, এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, গুনাহ কইরো না গোলাম, গুনাহ কইরো না, গুনাহ কইরো না। তবে যদি গুনাহ করতে মনে চায়, পারলে 4টা সাক্ষী দূরে সরাইয়া গুনাহ কইরো। ফেরেশতাদের কিরামান কাতিবিনের ফেরেশতা থেকে সরে গিয়ে গুনাহ কইরো। যদি পারো জমিন ফাঁকি দিয়ে গুনাহ কইরো, যদি পারো সময় ফাঁকি দিয়ে গুনাহ কইরো, অঙ্গ প্রত্যঙ্গ ছেড়ে গুনাহ কইরো। এটা কোনোদিন সম্ভব না। তাইলে কেমন করব? গুনাহ করা যাবে না যুবক রে, গুনাহ করা যাবে না। যদি অন্যায় করে থাকো, মালিকের কাছে পাক্কা সাচ্চা দিলে ক্ষমা চাও। আজকের ময়দানটার মধ্যে বসে পারলে চোখের পানি ফেলে কান্না করো, আর ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কোন বান্দার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলে বলো, আল্লাহ আমার চেয়ে বেঈমান বুঝি তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ বুঝি তোমার জমিনে আর কেউ নাই। রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় যাও। গোটা পৃথিবীর মানুষ ঘুমায়, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আল্লাহর সামনে দাঁড়ায় বলো, ওগো আল্লাহ আমার সব বান্দারা তোমার ঘুমায়, আমি ঘুমাই না, কারণ আমি গুনাহগার, জাহান্নামের ভয়ে ঘুমাইতে পারি না, কবরের আযাবের ভয়ে ঘুমাইতে পারি না। মুসলমানরা ওই কবর বড় ভয়ঙ্কর। কবর বারবার করে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করব, আর যদি কবর বলে ভালো আমল করে আসতে না পারো, কপাল পরার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড্ডি আর একটা পাজরায় নিয়ে পৌঁছাইয়া দেব। বাজানরে অনুরোধ করে গেলাম, আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, উলামায়ে কেরামদের সামনে তওবা করে বিদায় হও, আর ডেকে বলো, আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর চলবো না, জিনার রাস্তায় কদম বাড়াবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, সুদের কারবার করবো না, ঘুষের কারবার করবো না। তৈয়ার কারা কারা আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, চিল্লায়া জোরে ডাকো আল্লাহ।
চোখের পানিটা ফেলে আওয়াজ দিয়া চিৎকার করে জোরে বলো আল্লাহ, আরো জোরে আল্লাহ। দয়ার মালিক, সবাই মিলে দুইটা হাত বাড়াইলাম, হায় আল্লাহর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। জবান বলে চিৎকার করে বলো আমিন, আরো জোরে বলো আল্লাহ।